আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি ব্রেকিং নিউজ। অর্থ উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, নবম পে কমিশন গঠনের আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিন দাবি ছিল নবম পে স্কেলের জন্য, সেই পে স্কেলের জন্য একটি কমিশন গঠন করতে হয়, সেই গঠনের আশ্বাস দিয়েছে, অর্থাৎ নবম পে কমিশন গঠনের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা। তিনি যেটি বলেছেন সেটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে নবম পে কমিশনের গঠন কার্যক্রম শুরু করা হবে বলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাদের আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তো বুধবার 2 জুলাই বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির ও মহাসচিব নিজামুদ্দিনের নেতৃত্বে প্রতি আস্থা রেখে সংগঠনের সকল কর্মসূচি বাস্তবায়নে সরকারের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এবং বুধবার আনুষ্ঠানিক সংযুক্ত পরিষদের জরুরি সভায় জানানো হয়, অর্থ উপদেষ্টা সংগঠনের নেতাদের আশ্বস্ত করেছেন খুব অল্প সময়ের মধ্যেই নবম পে কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনাক্রমে চূড়ান্তভাবে পে কমিশন ঘোষণা করা হবে। তো এটা একটি ভালো উদ্যোগ। এছাড়া সংযুক্ত পরিষদের নেতাদের উপদেষ্টা সচিবালয় কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর যৌক্তিকতা তুলে ধরেন। অর্থ উপদেষ্টা সচিবালয় কর্মচারীদের জন্য রেশন ভাতা চালুর প্রতিবন্ধকতা থাকার কথা মর্মে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে নেতাদের আশ্বস্ত করেন। তো নবম পে কমিশন গঠন, নবম পে স্কেল, এটা দীর্ঘদিনের দাবি, শুধু সচিবালয় সংযুক্ত পরিষদের নয়, বাংলাদেশ কর্মচারী কল্যাণ সমিতি এবং নবম ও দশম গ্রেড অর্থাৎ 11-20 গ্রেডের যে কর্মচারী আছে, অর্থাৎ তৃতীয় চতুর্থ শ্রেণী যে সকল কর্মচারী আছে, তাদেরও একটি প্রাণের দাবি নবম পে স্কেল এবং নবম পে কমিশন গঠন। পে স্কেলের দাবি দীর্ঘদিন ধরে ছিল, মাঝে যে দাবিটা সবচাইতে জোরালোভাবে এসেছে সেটা হচ্ছে মর্গ ভাতা। মর্গ ভাতা দিতে হবে এবং মর্গ ভাতা দেওয়ার ফলে যেটা হবে তারপরে মূলত পে স্কেল ঘোষণা করতে হবে। আপনারা জানেন 2013 সালে মর্গ ভাতা ঘোষণা এসেছিল প্রজ্ঞাপনের মাধ্যমে, ঠিক তার 2 বছর পরই অর্থাৎ 2015 সালে যে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়। তো সেটা 2015 সালে, আর এখন 2025 সাল, অলমোস্ট 10 বছর হয়ে গেছে। তো সেটার ফলেও এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো পে স্কেল বা পে কমিশন এ ধরনের কোনো কিছু গঠন করা হয়নি। তবে স্থায়ী একটা পে কমিশন যদি গঠন করা হয়, এই পে কমিশন গঠন করা হলে যেটা হবে, একটা নির্দিষ্ট সময় অর্থাৎ খুব অল্প সময়ের ভেতরে পে স্কেল ঘোষণা করা হবে এবং বেতন স্কেল কাঠামো গ্রেড পরিবর্তন হবে। এই জিনিসটা একটা ভালো একটা দিক। এই জিনিসটা যদি সরকার একটাবার ভালো করে সুন্দর করে যদি করে দেয়, তাহলে ভবিষ্যতে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারী নির্দিষ্ট টাইম ভেদে তাদের বেতন গ্রেড স্কেল পরিবর্তন হবে এবং তাদের পদোন্নতি না হলেও তারা সম্মানজনক হারে একটা ভালো মানের বেতন তারা পাবে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিন যে দাবি ছিল মর্গ ভাতার বিষয়ে, গত বছর থেকে মূলত এই দাবিটা শুরু হয় এবং এই দাবিটার পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার বিশেষ সুবিধা যে প্রণোদনা ছিল, সেই বিশেষ সুবিধাটা বৃদ্ধি করা হয়েছে, পার্সেন্টেজ বৃদ্ধি করা হয়েছে। বিশেষ সুবিধা আগে দেওয়া ছিল 5%, সেইটাকে বৃদ্ধি করে 15% করা হয়েছে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন 10% করা হয়েছে। তো এটা একটা দাবি ছিল এবং এর সাথে একটা দাবি ছিল যে মর্গ ভাতা দেওয়ার জন্য 50% মর্গ ভাতার জন্য। তো 50% মর্গ ভাতার বদলে সরকার বিশেষ সুবিধা, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীর জন্য 15% বিশেষ সুবিধা দিয়েছে। তো অলরেডি এটা কার্যকর হয়ে গেছে এবং এটা আগামী আগস্ট মাসে যে বেতন পাবেন, অর্থাৎ জুলাই মাসের যে বেতন আগস্ট মাসে হবে, সেই বেতনের সাথে 15% হারে, সর্বোচ্চ 15% হারে বিশেষ সুবিধা সবাই পাবে এবং কিছু কিছু ক্ষেত্রে 10% বিশেষ সুবিধা সবাই কম বেশি পাবে। এবং নবম পে কমিশন গঠনের যে আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা, এটা খুব একটি ভালো দিক। এটা প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করে একটা পে কমিশন গঠন করার প্রস্তাব তিনি দিয়েছেন এবং সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের জন্য যে রেশন সুবিধা, এটাও একটা দাবি ছিল। শুধু সচিবালয় না, মাঠ পর্যায়ে সকল কর্মকর্তা অর্থাৎ কর্মচারীদের জন্য যে রেশন সুবিধা দেওয়ার একটা প্রস্তাব ছিল, দাবি ছিল। তো সেটার বিষয়ে সরকার চিন্তা ভাবনা করতেছে কিভাবে এটা সমন্বয় করা হয়। আপনারা জানেন সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার,
এই কোস্টগার্ড এই ধরনের যারা কাজ করে, এই সকল সংস্থায় যারা কাজ করে তারা একটা রেশন পেয়ে থাকে পরিবারের জন্য, নিজের জন্য। তো এই ধরনের একটা রেশন চাচ্ছে দেশের 14 লক্ষ 18 লক্ষ সরকারি কর্মচারী। তো এইটা সরকার একটা বাস্তবায়ন হয়তো খুব শিগগিরই করবে, বা কিছু একটা হয়তো সরকার দিবে। তবে দাবি আন্দোলন চালিয়ে যেতে হবে। আন্দোলন যদি চালিয়ে না যাওয়া হয় তাহলে আসলে কিছুই পাওয়া যাবে না। আন্দোলন করা হয়েছিল বলেই বিশেষ সুবিধার কিছুটা শতাংশ সরকার বাড়াতে বাধ্য হয়েছে। তো এই আন্দোলন চালিয়ে যেতে হবে, তাহলে নবম পে স্কেল, পে কমিশন, এই ধরনের রেশন সুবিধা, এই জিনিসগুলো আস্তে আস্তে সরকার দিতে বাধ্য হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।